হচ্ছে বিএনপি সরকার আপনারা লক্ষ্য করবেন কিন্তু কর্মসংস্থান কয়েক গুণ বেড়ে যায়। কারণ হচ্ছে আমরা ব্যবসায়ীদের সমর্থন করি। বিএনপি হচ্ছে ব্যবসায়ী সমর্থক একটি দল। যখন ব্যবসায়ীকে আপনি সমর্থন করবেন তখন সে কর্মসংস্থান সৃষ্টি করবে। এই জন্য আগামী দিনের সরকার হবে ব্যবসায়ী বান্ধব, শুধু না ব্যবসায়ীর সাথে সার্বক্ষণিক সংযোগ রেখে আমরা চলব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীর সাথে সংযোগ না থাকলে সরকার ক্রমান্বয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে, এটা আমরা দেখেছি বহুবার। জনগণের সাথে সম্পৃক্ত না থাকলে সরকার বিচ্ছিন্ন হয়, যেটা আমরা গত 16 বছরে দেখেছি। সুতরাং এইগুলোকে মাথায় রেখে আমরা আগামী দিনে বাংলাদেশ করতে চাই। ব্যবসাকে রাজনীতিকরণ করা চলবে না, আমি পরিষ্কারভাবে বলছি, ব্যবসাকে রাজনীতিকরণ করা চলবে না। এটা আমাদের সিদ্ধান্ত, পলিটিক্যাল স্টেটমেন্ট না, এটা আমাদের সিদ্ধান্ত। এই যে আপনাদের যে ট্রেড বডিগুলো আছে, যে সংগঠন, ব্যবসায়িক সংগঠন, রাজনীতিকরণ করা চলবে না। তবে ফ্যাসিস্টদের দূষণ মুক্ত করতে হবে, দূষণ মুক্ত করতে হবে। ফ্যাসিস্টদের রেখে আগামী দিনে আপনি কোনো সংগঠন চালাতে পারবেন। নতুন নাম তারেক রহমান সাহেব দিয়েছেন, ব্যবসাকে গণতন্ত্রায়ন করা, ডেমোক্রেটাইজেশন অব দি ইকোনমি। অর্থাৎ আমরা শুধু রাজনীতিকে গণতন্ত্রায়ন করলে তো হবে না, ব্যবসাতে একটা গণতান্ত্রিক অধিকার সকলের থাকতে হবে। নারী পুরুষ সকলের জন্য একটা, সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। বিএনপির পলিসি হচ্ছে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, জিয়া রহমান সাহেব বলে গেছে। অর্থাৎ আমাদের ব্যবসায়ীদের মাধ্যমে গ্রোথ কিন্তু কোনোদিন সরকার আনে না। এই যে আমরা যে প্রবৃদ্ধির বড় বড় গল্প করি, আমরা প্রবৃদ্ধি আনতে হলে ব্যবসায়ীদের সরাসরি ভূমিকা থাকতে হবে। আপনার অর্থনৈতিক সমৃদ্ধি না থাকলে বাকি কিছু হবে না। আপনার নিরাপত্তাও শক্তিশালী হবে না, আপনার সমাজ শক্তিশালী হবে না, আপনার রাজনৈতিক অবস্থানও শক্তিশালী হবে না। সুতরাং অর্থনীতি হচ্ছে সবকিছুর মূলে। আমরা অর্থনীতির উপর অনেক বড় জোর দিচ্ছি। আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি। যদি সরকারে আসার সুযোগ হয়, প্রথম দিন থেকে, ডে 1 থেকে যাতে আমরা সিদ্ধান্ত দিতে পারি। আমরা সময় নষ্ট করতে চাই না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা কিন্তু অনেক বেশি। বুঝতে হবে আগের মতো রাজনীতি হবে না, রাজনীতি পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে, প্রত্যাশা পরিবর্তন হয়েছে, আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে। এটার সাথে যদি আমরা রাজনীতি যারা করি, আমরা যদি চলতে না পারি, আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলতে চাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশে থাকবে না। ওই রাজনীতিবিদেরও থাকবে না, ওই দলেরও থাকবে না। এটা আমরা অনুধাবন করে, আমরা এটাকে ধারণ করে এখন থেকে কাজ শুরু করেছি, যাতে করে আমরা সময় নষ্ট না হয়। আমরা প্রথম 180 দিনের প্রোগ্রাম দেবো, 100 দিনের প্রোগ্রাম দেবো। আপনারা জানেন আমরা 18 মাসে 1 কোটি লোকের চাকরি ওয়াদা করেছি। 18 মাসে 1 কোটি লোকের চাকরি, এটা কিন্তু অনেক বড় টার্গেট। কিন্তু আমরা টার্গেটটা দিয়ে বসে না, এই টার্গেট পূরণ করার জন্য কোথায় কোথায় আমরা চাকরি হবে সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি জিডিপির 5% করে স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে আমরা ব্যয় করব। এত বড় সাহস নিয়ে কেউ কোনোদিন প্রোগ্রাম করেনি। অর্থাৎ ইউনিভার্সাল হেলথ কেয়ার, প্রত্যেকটা মানুষের হেলথ কেয়ারের অধিকার আমাকে দিতে হবে।